नमस्कार बंधुरा किचन क्राफ्टिंग्से सबाइके जानाई शुभ अक्षय तृतीया प्रीति और शुभेच्छा। आशा करछि सकल बंधुरा सुस्थ एवं भालो आछो। और आजकेर स्पेशल दिने तोमादेर जोन्नो निये चले एसेछि एकटा स्पेशल रेसिपि साबुदानार मतिचुर लाड्डू। साबुदाना दिये जे एत सुंदर लाड्डू बानानो हय ता तोमरा देखलेई अबाक हये जाबे। एर आगे आमि तोमादेर बेसनेर मतिचुर लाड्डू बानिये देखिएछि। आजके स्पेशल दिने स्पेशल रेसिपिटी आमि तोमादेर साथे शेयर करछि। आशा करछि रेसिपिटी सकलेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करार अनुरोध थाकलो। पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। और भिडियोटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध थाकलो। और देखो बंधुरा এই সাবুদানার লাড্ডু কতটা সফট হয় আর খেতেও যে কতটা মজাদার হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা সফট হয়েছে। আমি এর জন্য 150 গ্রাম মতন সাবু আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আমি আধ ঘন্টা আগে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভিজে কতটা ফুলে উঠেছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো কতটা ঝরঝরও হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার চলো এগুলোকে ফ্রাই করে নেব। আমি ওভেনে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন গাওয়া ঘি। ঘিটা হালকা গরম হলে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি সাবুদানাগুলোকে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলোকে এবার আমি ফ্রাই করে নেব। মিনিট 10 মতন আমি এটাকে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা একদম হাই রাখলে হবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে যাতে এটা পুড়ে না যায় নিচ থেকে। আর কালারটা হালকা লালচে একটা কালার আসলে তখন এটাকে রেডি করে নিতে হবে। দেখো অনবরত এটাকে নাড়তে থাকতে হবে যাতে একদম তলা না ধরে যায়। আর এটা ফ্রাই হয়ে গেলে সুন্দর একটা ঘিয়ের স্মেল বেরোবে আর তখনই আমি চিনিটা অ্যাড করব। দেখো এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেখো অনেকটা ডোতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, একটা আঠালো ভাব আসছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি 1 কাপ মতন চিনি অ্যাড করছি এর মধ্যে। দেখো চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটা আঠালোটা আরও পরিমাণে বেড়ে যাবে। আঠালো ভাবটা যত বেশি হবে এটা লাড্ডুটা রেডি করতে তত সুবিধা হবে। দেখো চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবারে আমি একটু কেশরি কালার দেবো এর মধ্যে, অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এটা লাড্ডুতে দেওয়া হয়, খুব সামান্য পরিমাণে আমি দিলাম, নাহলে তো কালার আসবে না বন্ধুরা, দেখতেও ভালো লাগবে না। আর লাড্ডুতে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে এই কেশরি কালারটা। আর এটা ভালো ফুড কালার। দেখছো কালারটা কতটা একদম পারফেক্ট এসেছে। দেখো এটা আস্তে আস্তে পুরো ডোতে পরিণত হচ্ছে। আর আমি এটা স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতন আমুল দুধ। আর এই আমুল দুধটা দিলে বাইন্ডিংয়ের কাজটা আরও খুব ভালো হয়। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই আমুল দুধটা দেওয়াতে এর টেস্টটাও খুব বেড়ে যাবে। দেখো আস্তে আস্তে পুরো ডোতে পরিণত হয়ে যাচ্ছে। একটা আঠালো আঠালো ভাব আসলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে হালকা করে নেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, সামান্য মতো 10 থেকে 12 সেকেন্ড। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছু কাজু, আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চারমগজ। এটা দিলে খুব সুন্দর লাগে, এই লাড্ডুটা মুখে পড়লে দারুণ টেস্ট হয়। এবার আমি পুরোটাকে মিশিয়ে নিয়েছি। এই ডোটার সঙ্গে আমি কাজু আর চারমগজটাকে আমি মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি প্লেটে নিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, তাহলে আবার পাকটা আসবে না। দেখো ওটা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি একটু সামান্য ঠান্ডা করে নিয়ে এবার আমি লাড্ডুটার পাক দেবো। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার গোল গোল শেপে লাড্ডুর আকারে আমি এটা শেপ দিয়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এটা যে কোনো পুজোর দিনে বা স্পেশাল দিনে তোমরা এটা বানিয়ে গণেশজিকে এটা তোমরা ভোগ নিবেদন করতে পারো। বেসনের লাড্ডু তো আমরা সাধারণত বানিয়েছি এর আগে, আর আমরা সবাই বানিয়ে থাকি। এইভাবে একবার সাবুদানার লাড্ডু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি সকলের ভালো লাগবে। আর এটা খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। দেখো আমি একইভাবে আমি সব লাড্ডুগুলোকে আমি রেডি করে নিচ্ছি।
আমি সব লাড্ডুগুলোকে দেখো আমি রেডি করে নিয়েছি। এরপরে একটু ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখতে হবে। আর উপর থেকে একটু গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি উপরে চাল মগজটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে আর মুখে পড়লেও ভালো লাগে, খেতে খুব সুন্দর হয়, টেস্ট হয়। আমি সবগুলোর উপরে দেখো একটা একটা করে চাল মগজ দিয়ে দিচ্ছি। দেখো কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, আশা করছি সকলের খুব পছন্দ হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে, সবাই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।